হরে কৃষ্ণা, ওয়েলকাম টু নিউ পডকাস্ট। আজকে আমরা চলে এসেছি অর্ণবদার সাথে। তো আজকে অর্ণবদাকে আমরা কিছু জিজ্ঞাসা করবো এবং তার কাছ থেকে কিছু গল্প জানবো। তো অর্ণবদা, তুমি বলছিলে যে তোমার জীবনের কিছু একটা ঘটনা যেটা কিনা তোমার খুব পরিবর্তন এনেছে নিজের মধ্যে। তুমি কি আজকে সেটা অডিয়েন্সকে শোনাবে একটু? হ্যাঁ, অবশ্যই। আসলে মায়াপুর আসার ইচ্ছেটা আমার অনেক আগে থেকেই, কিন্তু ভক্তির চেয়ে অহংকার বা ইগো ভাবটাই আমার অনেক বেশি ছিল। আমি ভাবতাম টাকা থাকলে সুখ, শান্তি, ভগবান সব কিছুই পাওয়া যায়। কিন্তু মায়াপুর এসে আমার সেই অহংকার, ইগো সব কিছুই একদম জলের মতো তলিয়ে গেল। এই যে পরিবর্তন এটা কিভাবে, কি এমন ঘটেছে? তো ঘটনা হচ্ছে গিয়ে, আমি সেদিন সকালবেলা যখন মায়াপুর এসে পৌঁছালাম বাস থেকে নেমে, হ্যাঁ মা, এই তো চলে আসছি, এই গেটের সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রসাদ পেয়ে নেবো কুপন কেটে। হ্যাঁ, চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ, চাপ নেই। আচ্ছা, রাখছি রাখছি, আমি এই মাত্র আসলাম। ওকে। হ্যাঁ, খুব বলো। কুপনটা কয়টা অবধি দেওয়া হবে? 12টা থেকে 12:30 পর্যন্ত। হরে কৃষ্ণ। আরে, এখনো তো অনেক সময় আছে। লোকে বলে মায়াপুর আসলে নাকি স্ট্রাগল করতে হয়। পকেটে টাকা থাকলে যে কোনো সময় কিনে খেতে পারবো। চাই একটু ঘুরে দেখে আসি। রাখবো। কি ব্যাগ আছে? মোবাইল আছে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর মোবাইল তো অ্যালাউ নেই, মোবাইল রেখে যেতে হবে মন্দিরে। আচ্ছা ঠিক আছে। 5 টাকা দেবে না? আচ্ছা ঠিক আছে। একটা মোবাইল 5 টাকা। ওকে। নাম বলুন। অর্ণব। এটা আপনার টোকেন রাখবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ব্যাগটা রাখবো। ব্যাগটা রাখবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ব্যাগটার জন্য 10 টাকা লাগবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনি আসুন, এসে আমি নিয়ে নিচ্ছি আপনার ব্যাগটা। ব্যাগে যেন কোনো নেশার জিনিস না থাকে, হ্যাঁ? ব্যাগে কোনো টাকা পয়সা, সোনা দানা কিছু নেই তো? নেই, নেই, নেই। এগুলো রাখবেন না, নেশার কোনো জিনিস নেই তো? নেই নেই নেই। ঠিক আছে, এন। এইটা কুপন, ওটা মোবাইলের কুপন, এটা ব্যাগের কুপন। যখন আসবেন একসাথে দেবেন, ব্যাগ মোবাইল ফেরত পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।
না প্রভু আমার ব্যাগটা ওই দিয়েছিলাম। হ্যাঁ, কুপনটা দিন। হ্যাঁ, এটা মোবাইলের, এটা একটাই ব্যাগ আছে না আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রভু একটু তাড়াতাড়ি দিন না। হ্যাঁ, একটুখানি দাঁড়ান, নাম্বারটা তো মিলিয়ে দিতে হবে প্রভু। একটাই ব্যাগ ছিল না? প্রসাদের কুপন শেষ হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ। কি নাম আছে বলুন? অর্ণব প্রভু, একটু এই তাড়াতাড়ি। নিন। ঠিক আছে প্রভু, ঠিক আছে। হ্যাঁ, হরে কৃষ্ণ। প্রভু একটা কুপন, একটা কুপন প্রভু। না বাবু, প্রভু শেষ। একটা প্রভু। অলরেডি ওভার গেছে। প্রয়োজন হয় এক্সট্রা টাকা নিন, তারপরে আমাদের একটা। ভিতরে প্রভু আছে, ওনাদের সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, একটা হবে না প্রভু, খুব খিদাল। না এখন টাইম ওভার গেছে, এখন একটা বেজে গেছে। আমার ভিতরে প্রভু আছে, প্রভুদের সাথে যোগাযোগ করবেন। এখন চলে যাচ্ছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। কেউ বাকি আছে? 30 জন যে স্টুডেন্ট আসবে, হরে কৃষ্ণ প্রভু। বাকি আছে। হরে কৃষ্ণ। প্রভু বাইরে থেকে বললো কুপন শেষ হয়ে গেছে, প্রসাদ পাবো, খুব খিদে পেয়েছে প্রভু। এখানে প্রসাদ পাওয়া যাবে এখন? সৎ পাবে? কোথা থেকে আসছো? কল্যাণী থেকে। কল্যাণী থেকে? এত দেরি হলো কেন? এত প্রভু আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে। এখানে তো ফ্রি প্রসাদ, এখানে তো 4 বেলা প্রসাদ হয়, তো এত মানুষ প্রসাদ পেয়ে গেল, তুমি প্রসাদ পেলে না? আমি প্রভু আসতে দেরি করে ফেলেছি, এখন কি প্রসাদ পাওয়া যাবে প্রভু? ঠিক আছে, তুমি একটু সেবা করো, দেখছি। তুমি সেবা করো। আচ্ছা ঠিক আছে প্রভু। কোথায় করতে হবে? ভিতরে? এই ভেতরে যাও, ভেতরে একটু পরিশ্রম করো। ঠিক আছে। একটু সেবায় লাগান। প্রভু প্রসাদ তো সবার শেষ হয়ে গেছে, এখন কি আমি বসে পড়বো? প্রসাদ না কিচেন এখন বন্ধ হয়ে গেছে, সন্ধ্যের সময় আবার দেবে। বন্ধ হয়ে গেছে এখন? বন্ধ হয়ে গেছে কিচেন। একটু নেই প্রসাদ? না প্রসাদ নেই পাবো, একটু দেখুন না আবার প্রভু। দেবে প্রসাদ। হরে কৃষ্ণ। অর্ণব, প্রভু হরে কৃষ্ণ। প্রভু কোথায় যাচ্ছ? প্রভু প্রসাদ তো শেষ হয়ে গেছে বললো, সেজন্য। কিন্তু তুমি যে এত সেবা করলে, বুঝতে পারছো? তুমি এত সেবা করলে, জগন্নাথের সেবা করলে, জগন্নাথ কি তোমাকে অভুক্ত রাখবেন? অবশ্যই রাখবেন না। তার জন্য জগন্নাথ তোমার প্রসাদের ব্যবস্থা করেছে। তুমি চিন্তা করো না, এটা পাবলিকের প্রসাদ শেষ হয়েছে, আমি ভিতরে যাচ্ছি, দেখছি জগন্নাথের প্রসাদ আছে। তুমি চিন্তা করো, তুমি বসো, এখানে বসো, আমার জন্য প্রসাদ নিয়ে আস। সুব্রত, তারপর বলেন। দেখো ওখানে একটা ভক্ত বসে আছে, একটা ছেলে, ওকে এই প্রসাদটা দেবে। আচ্ছা ঠিক আছে। ও হলে আসেন, বসে দিয়ে নিচে। আচ্ছা ঠিক আছে, এসে গেছে। হ্যাঁ হে জগন্নাথ, তোমার লীলা অপরম্পার। তোমার ইচ্ছা ছাড়া কিছুই হয় না, সেটা আজ প্রমাণ পেলাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো এই ছিল আমার পুরো ঘটনা। মানে আমি বুঝতে পারি যে টাকাই সব নয়। মায়াপুর আসার পর এই মানে ভুলটা আমার ভেঙেছে। তো এরপর আমি ভক্তি পথে অগ্রসর হলাম।
জার্নি চলছেই আমার। সবার জীবনেই এরকম কিছু না কিছু ঘটনা থাকে যাতে কিনা তার মধ্যে একটা অমল পরিবর্তন আসে, একটা বিশেষ ধরনের পরিবর্তন আসে, যার ফলে সে এক অন্য পথে অগ্রসর হয়ে যায়। তো আজকে আমরা অর্ণবদার কাছে সেই ঘটনা শুনলাম, আর আশা করি আপনাদের জীবনেও কোনো না কোনো ঘটনা এরকম ঘটেছে অথবা ঘটতে পারে। তাই নিজের জীবনের পরিবর্তন নিজে লক্ষ্য করুন। আসছি আমরা পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে, দেখা হচ্ছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।